চলি রিলস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। চলুন, রেডি হয়ে গেছি সকাল সকাল, জুবিকে স্কুল নিয়ে যাব। এই যে জুবি রেডি। গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং। এখন কিছু গোছানো রান্না বান্নাও হয়নি। চলুন, রেডি হয়ে গেছে, বাবুকে নিয়ে স্কুলে যাব। আর চলুন স্কুলে দিয়ে আসি, আজকে ওর রাইমস পরীক্ষা আছে। চলে এলাম স্কুলে দিয়ে বাচ্চাকে। এই দেখুন কতগুলো শিউলি ফুল পেলাম। শিউলি ফুল তো নিচেই পড়ে থাকে, তো খুব ভালো লাগছে। দাঁড়ান দেখাই ভালো করে। এই দেখুন শিউলি ফুল পেলাম। আমার ঘরের কাছে একটা শিউলি গাছ আছে, ভাবলাম ধরে নিয়ে যাক, ভগবানের আশীর্বাদে দুটো শিউলি ফুলের মুখ দেখতে পেলাম। হাঁপিয়ে গেছি, আর এটা চেঞ্জ করব না। মহারাজ টিউশন গেছে, মহারাজ এলেই আমি বেরিয়ে পড়ব। মহারাজ এলে আমি বেলকনিটা একটু খুলে দিলাম, এখন আর চেঞ্জ করবো না। দেখছেন তো চুলের অবস্থা। আমি এরকম করে ব্লগ করি বলে অনেকেই বলে, একটা কাকিমা বলছে একটু সেজে গুজে করতে পারিস। কি বলুন তো, আমার টাইম নেই একদম। আমার চুলটা এত বড় তো, এখনই যদি আমি ব্রাশ করতে যাই, চুলে চিরুনি দিতে যাই, অনেকটা টাইম লেগে যাবে। সেই জন্যে পেরে উঠি না। প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে। আরও জল খেতে হবে। ছেলেকে বাসে দিয়ে এলাম, নিজে টোটো করে এলাম। বড় ছেলে স্কুল থেকে টিউশন থেকে আসবে, তারপর বেরিয়ে পড়বো আবার। হাজব্যান্ডকে ফোন করি, কটা কমপ্লেন দিতে হবে। সেই কমপ্লেনগুলো দেওয়া করে তুই চা খাই, খিদেও পেয়ে গেছে। বাচ্চার জলটা একদম যাচ্ছে না, সেই জন্যে কমপ্লেন দিতে হবে। দেখি কমপ্লেনটা দেওয়ায় খুব মুশকিল হয়েছে। চলুন চা খেয়ে নিই, হ্যাঁ, তারপর দেখা হচ্ছে। তারপর দেখি এবার যদি একটু রেডি হয়ে ব্লগ করতে পারি। সবাই বলছে প্রতিদিনটা খ্যাপার মতো ব্লগ করি। আসলে আমার দৈনন্দিন জীবনে যেমন থাকি আমি সেটাই দেখাতে চাই, কোনো ব্যাপার না। খুব হাঁপিয়ে গেছি। চলুন চাটা খেয়ে নিই, চা বিস্কুট একটু খেয়ে নিই। চলে এসছি আবার সমস্ত কাজকর্ম গুছিয়ে বাগিয়ে। এই যে যুবরাজকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর এদিকে পমফ্রেট মাছ কিনে নিয়ে এসেছি, পমফ্রেট মাছ। আজ উচ্ছে ভাজা করেছি, আউল সেদ্ধ, এইসবই করেছি আজকে। আর সেরকম কিছু করব না। আলু ভাতে মাখাবো একটু, মাছের ঝাল হলেই। আর আমাদের হাজব্যান্ডের কিছু চাই না। ডাল আছে, ডাল, উচ্ছে ভাজা আর যাই পমফ্রেটের ঝাল করছি, পমফ্রেটের ঝাল করে নিই। এবং আমি খুব একটা পছন্দ করি না যদিও, কিন্তু ওরা পছন্দ করে। আমার দুটো ছেলেই পছন্দ করে, কাঁটাটা একটু কম তো। এইদিকে আলু সেদ্ধ করতে সর্ষে বেটে নিয়েছি, এবং পমফ্রেটের একবারে ভালো হালকা একদম সিম্পল ঝাল করে দেবো সর্ষে বাটা দিয়ে। তারপর যুবরাজকে স্নান করাবো। হ্যাঁ, তারপরে দেখুন কত চকলেট নিয়ে এসছে। এই চকলেট খাবে। নিয়ে কি বলবো, ওর বাবাই এনে দেয়, জানেন তো। কি হয়েছে বেটা? যাই হোক, যুবরাজকে আজ যুবরাজ রাইমস ছিল, তো এক রাইমস পড়িয়ে গেছে, আর একটা রাইমস বলেছে। কি বলেছে আমি ভগবান জানে, বা নাম্বারে বুঝতে পারবো। কি যে করবে না, ছেলেটাকে নিয়ে আর পারলাম না। চলুন রান্নাটা করে নিই। এই যে রান্নাটা করে নিই। ছাদ থেকে কাপড় জামা নিয়ে আসা হয়ে গেছে। ছাদে একটা প্রবলেম হয়েছে, সেটা ঠিক করতে হবে। চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। চলুন স্নান টান করে রেডি করে নিয়েছি, এবং একবারে ওর ঘরটাও আমি রেডি গুছিয়ে বাগিয়ে। এবার ও কালকে ধূপ দিতে বারণ করলো, কারণ ওর শ্বাসকষ্ট হচ্ছে। ঘরটা এই দেখুন, এই ওয়ার্ড্রপটা আমাকে পুরোটাই গুছাতে হবে। আমি কিছু অর্গান দিয়েছি, তার জন্য সেগুলো আসার অপেক্ষা করছে। এগুলো এলে আমি, প্রচুর বই আছে আমার, প্রচুর বই পড়ে, আধ্যাত্মিক বই, প্রচুর বই আমি দেখাবো কালেকশন। প্রচুর বই পড়তো আর কি, এখন অত পড়ার টাইম না, এখন তো ফোন নিয়েই টাইম কেটে যায়। আধ্যাত্মিক লাইনের বই, নানা রকম স্বামী বিবেকানন্দ বই, রামকৃষ্ণর বই, এগুলো খুব বই পড়ে। তো বইগুলোকে আমি অর্গানাইজার কিনেছি, সেগুলোতে রাখবো। বা এই যে দাঁই হয়ে আছে, সেগুলো জায়গা হচ্ছে না, সেগুলো রাখবো। তো ওর ঘরটা আমি রেডি করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। চলুন এবার বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই,
এবং ও চলে আসবে। এটা কি রান্না করেছি আমি দেখি, খুব কম রান্না করেছি। ওল ভাতে করেছি, ডাল করেছি, দেখুন একবারে ঝাল ঝাল আলু ভাতে, আর এদিকে একবারে গাঢ় করে পমফ্রেট মাছের ঝাল, আর এদিকে উচ্ছে আলু ভাজা। জি করতে পারিনি, বা করলেও ওরা খায় না, কারণ পমফ্রেটের ঝাল হলে আর কিছু ওরা চায় না, ওটা দিয়েই খেয়ে নেয়। তো চলুন বাচ্চাকে খাইয়ে নিই, আর তারপর তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাবু এসো টাটা করবো না, ওখান থেকে বললে হবে। তো এইখানেই এন্ড করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি মনে হয় আমার লাইফস্টাইল ফলো করবেন, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। টাটা।